গতকাল থেকে দিনভর চোখ ছিল যে এই মিনার মণ্ডলের বাড়িতে শেষমেশ কত টাকা আর সোনা পাওয়া যায়। পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল 28.5 কোটি টাকা, মানে 28.50 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সেই টাকায় সেটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট অ্যামাউন্ট, আর 15 কেজি সোনা। কিছুক্ষণ আগেই পুলিশ তার বাড়ি সিল করে মিনার মণ্ডলকে গ্রেফতার করে এবং এই সমস্ত টাকা এবং সোনা ট্রাঙ্কে ভরে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে আপনাদের জানায় বেশ রাজনৈতিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ বীরভূম জেলা একটা খনি অঞ্চল বলা যায়, আর দেউচা যে এলাকার বাসিন্দা এই মিনার মণ্ডল, সেটা আপনারা কয়েক বছর ধরেই শুনে এসেছেন যে এখানে কয়লা খনি পাওয়া গিয়েছে। সেই দেউচার মতো একটি জায়গায় মিনার মণ্ডলের বাড়ি, যে কিনা একটা সরকারি বাসের চালক ছিলেন, তার বাড়িতে এত সোনা এত টাকা কিভাবে এলো, কোথা থেকে এলো? আর এই মিনার মণ্ডলের শ্যালক টুলু মণ্ডল, যে ওখানে বড় ব্যবসায়ী, যার নিজের মেয়ের বিয়েতে 100 কোটি টাকা সে খরচ করেছে বলে খবর, যাকে এলাহি আয়োজন বলা যায়, সেই টুলু মণ্ডলই নাকি এই টাকা রেখে গিয়েছে বাড়িতে, এমনটা মিনার মণ্ডলের স্ত্রীর দাবি। টুলুর মেয়ের বিয়ে তাহলেই দেখতে পাবে 100 কোটি টাকার বেশি খরচা হয়েছে। বোম্বের থেকে সলমান খানের মতন আর্টিস্টরা সব পাইকে এসছে, হ্যাঁ, তাদেরকে নাচিয়েছে। তো সে তো সরকারকেও নাচায়। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে আপনারা দেখেননি, নেমন্তন্ন করেনি না? আম্বানির মেয়ের বিয়ের সঙ্গে ছেলের বিয়ের সঙ্গে তুলনা করতে পারা যায় টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। তো সেখানে সেই লোকটা বাড়ি থেকে 5 কিলো 15 কিলো সোনা বেরোবে না, 5 কোটি টাকা বেরোবে না। কপাল ভালো ওই প্যাকেটে করা জিনিসগুলো যে বেরোয়নি, যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাটে বাজারে, ওদের ক্লাবে, ওদের পার্টি অফিসে, ওদের কলেজে, ইউনিয়ন রুমে, সেগুলো বেরোয়নি। এদিক দিয়ে টুলু মণ্ডলের গুড ক্যারেক্টার সার্টিফিকেট লেখা উচিত। তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয়, পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের।